প্লিজ ভিডিওটা কেউ টান দিবেন না, ভিডিওটা সবাই দেখে যান। আজকে আমি অসহায়, আমার জন্য আপনি কিছু করতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একজন লোকের সাথে আপনাদেরকে একজন লোকের সাথে পরিচয় করে দিব। আসেন, আমরা মূলত মানবিক কাজ করি না, আমরা ফানি ভিডিও বানাই। ওনাকে দেখে আমাদের একটু মানে কষ্ট লাগে আর কি, যে চেন নিয়ে উইলচেন নিয়ে চলাফেরা করে। আমাদের দেশের লোক অনেক কষ্ট করে। ওনার কি কি কষ্ট মানে আপনাদের কাছে ধরে তুলে ধরতে চাইতেছি। আপনি বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি আজকে যে বিষয়টা তুলে ধরতেছি, যে আমি একজন অসহায়, একটা দুর্ঘটনায় আমার মেরুদণ্ডের হাড় ভেঙে যা, তারপরে আপনার কিছু ভুল চিকিৎসার অবহেলার কারণে আমার পা দুটা মাজা থেকে পায়ের তলা পর্যন্ত অবশ। আমি হাঁটতে পারি না এবং চলতে পারি না। অন্যজনের সহযোগিতা ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। তাই আমার চলতে ফিরতে অনেক কষ্ট। তাই আমার আজকে লাস্টে এক পর্যায়ে দেখা গেছে যে আমার চিকিৎসার অভাবের কারণে, আমার টাকা পয়সারও অভাব, এই কারণে দেখা গেছে যে আজকে এই পর্যায়ে আমার আজকে রাস্তায় নামন লাগছে, মানুষের কাছে হাত মেলানি লাগছে। তো আপনার কি ফ্যামিলি নাই? হ্যাঁ আছে, ফ্যামিলি আছে, সবাই আছে, বউ বাচ্চা, বাপ মা, ভাই বোন সবাই আছে। কিন্তু আজকে বাপ মা তো আপনার এই যে আমি 1 বছর যাবত আজকে বিছনায় পড়া, তারা তো অনেক চিকিৎসা করছে। এখন দেখেছে আমি বিছনায় পড়া, মানে আমি ছাড়া তারা টানার মতন আর কোনো লোক নাই যে আমার যে টাইনা যারা যে এক জায়গায় লুয়ে যাবো, এরকম পরিস্থিতি নাই। তো এক পর্যায়ে দেখে গেছে তারা সব অবহেলা করে ফালাই দিছে। তাই আমি নিজে উদ্যোগ হয়ে চেষ্টা করলাম যে আচ্ছা দিই তো, নিজে মানুষ মরলেও হয়তো বা একটু লড়াচড়া করে মরে, তাই আমি নিজে একটু চেষ্টা করে দেখি যে আমি কোনো জায়গায় যাই একটু নিজে একটু চেষ্টা করতে পারি কিনা, মানুষের কাছে হাত পাও ধরিয়া দিয়ে আমি একটু কিছু করতে পারি কিনা। তাই আমি এক দেশের থেকে আরেক দেশে আসা আরে। তো আপনার বাড়িটা কোন জায়গায় সেটা বলেন। আমার বাড়িটা দুর্গাপুর থানা, বাকলজোড়া ইউনিয়ন, দেওসিঙ্গা গ্রাম। তো আপনার নিজের কোনো বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ বাচ্চা আছে, একটা মাইয়া আছে 4 বছর বয়স। ফ্যামিলিকে আপনার চালাতে হয় না? হ্যাঁ বউ বাচ্চা আমার চালাইতে হয়, কিন্তু তাদের তো আমি সাথে নিয়ে ঘুরতে পারতেছি না, কিন্তু তাদেরকে দূরে রেখে আমার চালাইতে হইতেছে। কিন্তু হয়তো বা তাদের চালাইতে আমার কষ্ট হইতেছে, কিন্তু তারপরে আমার চালাইতে হইতেছে। এই কারণে তো আমার মানুষের কাছে এখন হাত পাতা। তো আপনারা তো অনেক ভিডিও দেখেন, আমরা মূলত বিনোদন ভিডিও বানাই। তো আজকে একটা কষ্টের ভিডিও বানাইতেছি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। ওনার টাকার মতো কোনো জায়গা নাই, মানে রাস্তার পাশে পুরো আকাশের নিচে থাকতেছে, অনেক কষ্ট হয়, মানে টাকা পয়সার অভাবে আর কি। তো কি বলবো, আমাদের তো এরকম আর্থিক সহায়তা নাই যে আমরা ওনাকে সাহায্য করব। তো আপনারা যে যা পারেন তা ওনাকে সাহায্য সহযোগিতা করবেন। আর আপনারা দেখেন ওনার পাগুলো দেখেন, একটু পাগুলো দেখেন, পাগুলো দেখান। আপনি কি দাঁড়াতে পারবেন? না, দাঁড়াতে পারি না। উনি মূলত দাঁড়াতে পারে না, হাত দিয়া পাঁচটা লড়াইতে হয়, বলেন। আমি দাঁড়াইতে পারি না। এবং এই যে পাও দুটা এক জায়গাতে আরেক জায়গায় নিতে গেলে হাত দিয়ে উঠাইতে হয়, হাত দিয়ে নামাইতে হয়, হাত দিয়ে উঠাইতে হয়, সম্পূর্ণ হাতের দ্বারাতেই চলে। কিন্তু আমি যে বইয়ে থাকি একমাত্র ভুল ছেড়ে অতটুকুই বইয়ে থাকতে পারি। কিন্তু আমি এমনি কোনো মাজার থেকে নিজ দিকে কোনো শক্তি নাই, নাভি থেকে নিজ দিকে। ঠিক আছে, নামাই দেন। এই যে দেখেন কত কষ্ট, দেখেন কত কষ্ট, হারি কষ্ট। আপনি দেশবাসীর কাছে কি চান সেটা বলেন। আমি দেশবাসীর কাছে এখন চাই যে আমি যে এখন চিকিৎসা করতে পারতেছি না, চিকিৎসার অভাবে আজকে আমি এই অবস্থা পড়ে আছি। এখন আমি দেশবাসীর কাছে এটাই চাই যে আমরা যাতে সবাই সহযোগিতা করে, সাহায্য করে, এবং আমার এই ভিডিওটা যাতে প্রচুর পরিমাণ শেয়ার করে দেয়, যাতে সারা বিশ্বের মানুষ, সারা দেশের মানুষ দেখতে পারে, আমার সহযোগিতা করতে পারে। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে যাই পারেন, 50 পারেন, 100 পারেন, যাই পারেন, ওনার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের কাছে 2টা হাত বাড়িয়ে দিলাম আমরা।
আপনারা যে যা পারেন একটু সহযোগিতা করবেন। প্রিয় দেশবাসী, আপনারা সবাই ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে সবার হাতে হাতে পৌঁছে যায় এবং সবাই সহযোগিতা করার সুযোগ পায়। আর এখন রমজান মাস চলতেছে, আপনারা জাকাতের উসিলা করে যদি আপনাদের 5,000 টাকা জাকাত আসে, যদি ওনাকে 1,000 টাকা দেন তাহলে ওনার অনেক টাকা হয়, মোটামুটি একটা চিকিৎসার টাকা হয়ে যায়। এরপর ওনার একটা ফ্যামিলি আছে, ফ্যামিলিটা চালাইতে হয়। এটা আমাদের একটা ফ্যামিলি, আমরা দিনমজুর, আমরা কাজ করি, আমাদের এরকম কোনো ব্যবসা নাই, আমরা দিনের না দিন খাই, যা 500 টাকা ইনকামে আমরা দিনমজুরি কাজ করি। আমরা তার যতটুকু পারতেছি ততটুকু আমাদের চেষ্টা আমরা করব। ইনশাল্লাহ আপনারাও রোজা উসিল্লাই আপনারা কিছু সহযোগিতা করবেন ওনাকে। আসসালামু আলাইকুম।